আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা, কে কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। আল্লাহর দোয়া, আপনাদের দোয়ায় আমি এখন আজকে ওয়াশিং মেশিন ক্লিন করবো, যেহেতু আমি অসুস্থ। একটু একটু করে আমি সব কিছু ক্লিন করতেছি। আজকে ওয়াশিং মেশিনের ভিতরটা পরিষ্কার করে উপরে একটা কাভার দেবো, সাথে থাকেন আমার। সব চেঞ্জ করে ফেলবো, সব ধোয়া ধুই সময় বেশি নাই। এগুলো এখন ধোয়া ধুয়ে পালা, এগুলো ঝুড়িতে রাখতেছি। করে পুকুরটা কেটে করছে নেই। আজকে 2 বছর যাবৎ কিনছে আপুরা, সার্ভিসিং খুব ভালো দিচ্ছে। যত্নতে রত্ন মিলে নিজের কাজ নিজে এক হাতে যদি করা যায় তাহলে কিছু হয় না। কোনো জিনিস আজকের পর থেকে আপনারা হেল্পিংয়ের হাতে হাতে দিবেন না। ওরা পারলে কোনো রকম গুতায় গাতায় করে ফেললে ওরা বাঁচে, এটা হলো ওদের কাজ। দেখলাম সালমাপুর একটা চুলা নষ্ট করে ফেলছে, তারপরে হীরাপুর কতগুলি ফ্রাই প্যান নষ্ট করে ফেলছে, আমারও কতগুলি ফ্রাই প্যান নষ্ট করে ফেলছে। আবার নতুন করে কতগুলি কড়াই টড়াই কিনে নিয়ে আসছি, এগুলি শেয়ার করবো আপনাদের সাথে। পুরা সব কিছু পুছিয়ে নিই। আজকে শরীর খারাপ, অল্প আস্তে আস্তে করে একটু বসে কিচেন রুমটাকে একটু, যেগুলি না লাগবে সেগুলো সব ফালাই দিয়ে, যেগুলো নতুনগুলি আমরা আবার আসতেছে কিচেন রুমের জন্য, সেগুলো যেন জায়গা বের করলাম। আর যেগুলি না লাগবে সেগুলি সব ফালাইয়া তারপরে ওই জায়গার মধ্যে অন্য কিছু দিলাম। আর যেগুলির মধ্যে নতুনগুলি আসবে, যেগুলি রাখবো আমি কিচেন রুম, সবাই তো শেয়ার করবো। আপুরা ভাইয়ার, আন্টিরা, খালামণিরা আমার জন্য দোয়া করে। আমিও সবার জন্য দোয়া করি। আমি কেউ জন্য কখনো বড় দোয়া করি না। কেউ যদি আমার জন্য কখনো বড় দোয়া করুক, তাতে আমার কাছে যায় আসে না। পুরা আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে যা করবে তাতে আমি খুশি। এখন ওয়াশিং মেশিনের ড্রয়ারগুলি একটু সাবান লেগে দেখছে, সাবানটা গলে নেই, কতগুলি সাবান এখন রয়ে গেছে যে দেখেন। এই জন্য আমি এখন ড্রয়ারে আমি সাবান দিই না। আমি সাবান একদম ডাইরেক্ট আমি কাপড়ের মধ্যে ঢেলে দিই। ডাইরেক্ট আমি এটা দিতে আমি চাই না। এই যে কতগুলি জেট দেখেন এখানে ভরে আসছে, ওয়াশিং ডিটারজেন্ট ভরে আসছে কতগুলি ওয়াশিং মেশিনে। এ থাকলে এখন ওঠানোর দরকার নাই। আমি এখন একটু ক্লিন করে নিচ্ছি। যত্ন না করলে আপনার জিনিস কখনো সেটা ভালো থাকবে না। নিজের কাজ নিজে করাটা অনেক বেটার, চিল্লাচিল্লি না করে। এই যে আপনারা এত দামি দামি চুলা ব্যবহার করেন আপুরা ভাইয়ার, আন্টিরা, একটু কষ্ট হলেও চুলাটা নিজেরা খুঁজছেন। আমার তো দামি চুলা না, আমি আজকে RFL থেকে চুলা একটা আনছি, যেহেতু আমি এখন কিছু ভালো জিনিস চুলা কিনার করতে। তারপর দেখি আল্লাহ বর্ষা আল্লাহ কী করে। চুলার কিনার একটা আছে, দেখি। তারপরে চুলাটা মাঝে মধ্যে আমি মুছি, আমার বড় মেয়ে ক্লিন করে, তারা চুলা উঠে পর বুঝবে না। সেদিন ছোটো মেয়ে আসছে, ছোটো মেয়ে আপনাদের মতন হীরাপুর মতন, তারপরে দীপাপুর মতন, এদের মতন। এই যে আমার ছোটো মেয়ের চুলাটা অটো নিজে পুষছে, ওর দুপাট ফ্রিজ অটো নিজে পুষছে। ও কোনো দিনও কাজে মহিলাদের দিয়ে খালাদের দিয়ে কোনো দিন ফ্রিজ খোলাবে না। ওই কালকে রান্নাবান্না কী করবে সেগুলো আমার ছোটো মেয়ে আজকে বিকেলে সব গুছিয়ে রাখবে। কেন তিনটা বাচ্চা নিয়ে স্কুলে যাই করে, সময় পায় না, সেই জন্য সব কিছু আগে দিন করে ফেলে। আমার এই মেয়ে যে এত কাজ করে সংসার করে খাবে, আল্লাহর রহমতে আমি আপনার আগে আল্লাহ, তারপরে আপনাদের দোয়ায় আমি কখনো রাত ওই সেদিন জামা কাপড় দিচ্ছি, জামা কাপড় সহ দিচ্ছি, এগুলো সব ভেঙে ভেঙে যে পড়ে আসছে। আমি বলছি আগে তোমরা কেউ যদি পুঁতি টুতি কিছু দিও না। আমার ছোটো মেয়েটা, ওর ওয়াশিং মেশিন আমার বেশি দিন হয় না, আমার কয়েকদিন আগে আমার ওয়াশিং মেশিনটা এ হয়ে যাবে। আর কিছুদিন আগে আমার ওয়াশিং কিনারের ঘরটা কিনছে, ও সব ওয়াশিং মেশিনে বরকাটা পর্যন্ত ওয়াশিং মেশিন। আমি কখনো বরকা, যত কষ্ট হোক, বরকা আমি নিজের হাতে আমি নিজেটা আমি ওয়াশ করি, যাই হোক না কেন। মাঝে মধ্যে একটু ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে হয়। আমি সেদিন ঢাকায় গিয়ে সিস্টেমলিকে আমি গেলাম, আমার একটু মনে ছিল না ওয়াশিং মেশিনে আমি মেডিসিনটা নিয়ে আসবো, যে প্রতি মাসে মাসে একটা করে দিয়ে ওয়াশ করে, সেটা আমি আনবো, আমার একটু মনে নেই। রাতে সেই সময় খাইছে আর বেসিনটা ধুয়ে নেই, আমি না ধুলে আর ধুইব না। কালকে দেখি না পরে বেসিনটা ধুইলাম, আজকে বেসিনটা আর ধুয়ে নেই। একটু পরিষ্কার করলে একটু রাখলে নিজে একটু কষ্ট হইলেও তারপর নিজেরটা নিজের করা মনে করা অনেক বেটার।
এখানে আজকে অল্প রান্না, মেয়ে রান্না করে ফেলছে আজকে আধা ঘন্টার মধ্যেই। তার এখন আমি পাকে করে কাজ করে দিয়ে আসলাম, মেয়ে কাজ করে দিয়ে আসলো, তারপরে মেয়েটা কাজ এখন হইতেছে। আমরা তো মা মেয়ে যদি দুজন কাজ করি, আমরা আমাদের 12টার মধ্যে খাওয়া দাওয়া, 1টার মধ্যে আমরা 2টার মধ্যে আমরা বিছানায় চলে যাই। আমরা যে মাঝে মধ্যে বলি যে আর মানুষ রাখবো না, আবার নিজেকে এত শরীর খারাপ মাঝে মধ্যে হয়ে যায় যে ধারণার পাইনি। যা পুরা ভিতরে আপনাকে দেখাচ্ছি আমি কি শুধু ক্লিন করে নিয়েছি। ক্লিন মাশাআল্লাহ, তো সুন্দর করে ক্লিন হয়েছে। সব হয়ে গেছে, সুন্দর করে পচিয়ে ফেলছি। এই জায়গার গোলাটা যাচ্ছে, এটা একবারে করে নিলাম। তারপরে যদি খালা ছোটা বোতল, যদি ছোটা বোন না আসে, যেদিনকে একদম জরি ভর্তি কাপড় চোপড় থাকে সেদিন দিয়ে, আর মোটা মোটা কম্বল আমরা এসি রুমে থাকা যে কম্বলগুলি, সেই কম্বলগুলি দিয়ে দেই। সেগুলি ধোয়া একটু শুকে মানে আধা ঘন্টা বারান্দায় দিলে আর আধা ঘন্টা লাগে না। এই দেখেন আপনার ভিতরটা দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই দেখে পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে আমি একটু বন্ধ করে কাপড়টা চেঞ্জ করছি। কাপড় লাগাতে এখন নতুন কাপড়ে কুশি কাটার কাপড় এনেছি। কুশির কাপড় কাটার বেশি দিন, ঈদের আর বেশি দিন নাই। মানে আস্তে আস্তে কাজ যদি আমি না করি তাহলে আমার কাজ আগাবে না। দিয়ে দিলাম, এটার উপরে একটা ফুল দিয়ে দিলাম। দেখুন কেমন লাগতেছে, ভালো না লাগে আপনারা বলবেন। দেখেন আমার ওয়াশিং মেশিন এখন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলে যাবেন আপনারা। এখন আসলে আপনার সাথে কিছু পার্সেল ওপেনিং করি। আমি কিছু ঈদের জন্য কেনাকাটা করেছি। এই দেখেন আপনারা, একটু দেখাচ্ছি আমি। এই যে আমি কত কিছু কিনেছি দেখেন। এর মধ্যে অসুস্থ শরীর নিয়ে দেখেন পিচ্ছি পিচ্ছি কতগুলো আমি কড়াই কিনেছি। দেখেন পিচ্ছি পিচ্ছি কড়াইগুলি ইন্ডিয়ান, এগুলি ইন্ডিয়ান কড়াইগুলি। দেখুন এটা উঠে গেছে, কস্টিপ দিয়ে রাখছি। মাঝের মধ্যে ছিল এটা, এই যে তিনটা হলো এই কালারে, তিনটা মিডিয়াম সাইজ। এই যে একটা, এটা ছোটো মেজো, এটা বড়। একটু সেমাই দিলাম বা একটু ভর্তা দিলাম, একটু ভাজি দিলাম, একজন একটু খাবার দিলাম, একটু একটু চিকেন বল ভেজে দিলাম। এই একটা আর এই একটা দেখেন, আর এই কড়াইগুলি দেখেন। এই যে তিনটে এখানে আমার 6টা কড়াই দেখেন, 6টা আমার 6টা হয়ে গেছে। যাদের কিনে যা যা কিনবা আপনি শেয়ার না করে কি আপনারা আমার এখানে আমার ফ্যামিলি, আপনার আমার ফ্যামিলি। এর মাঝখানে আমি কয়েকদিন আমি চিতই পিঠা খেতে মন চাইছে। আপনার ভাইয়া মানে প্রায় চিতই পিঠা কিনে আনতো। তারপরে আমি আবার এটা কী করছি, এটা এনে আমি নিউ মার্কেট থেকে এটা এনে, এটা কিন্তু এটা এনে আমি এটা দিয়ে কয়েকদিন চিতই পিঠা বানিয়েছি। বানিয়ে খেয়ে দিই, এত সুন্দর পিঠা ওঠে, তেলও লাগে না। আমি একবার একটু তেল দিয়েছি, দেওয়ার পর দেখি তেল বুদ্ধি উঠে যায়। তারপরে চিন্তা করি যে এটা যেহেতু তার এটা ফ্রাই প্যানের মতন, এটার মধ্যে আমি আর কি তেল দেবো। তেল ছাড়া অনেক সুন্দর পিঠা হয়েছে, পুরা সুন্দর পিঠা খেয়েছি। দেখেন আবার এখানে একটা কিনেছি আমি, এই যে পিতলের একটি দেখছেন এখানে। এই যে এটার মধ্যে একটু পায়েস বেড়ে আমি একটু সামনে কিছু দিয়ে পিস টিস দিয়ে একটু পায়েসের মধ্যে দিয়ে আমি এটা দিয়ে ফেলবো। এই দেখেন এটা কেমন হয়েছে দেখেন। এটা আমাকে গ্যারান্টি দিয়ে বলে দিয়েছি, এটা কোনো কালো কিচ্ছু হবে না।
এটা কালো কোনো কিছুই হবে না। এই যে দেখেন আমার কড়াইটা গেল। এই যে এটাকে একটা হানিকম্প কড়াই এনেছিলাম 300 মিলি। তারপরে পরে যেয়ে তারপরে আবার এই আর একটা নিয়ে আসছি, এটা চায়না পোড়াক। এই যে চায়না পোড়াক, এটা পরে একটা নিয়ে মেয়ের বাসায়, মেয়েটাতে রান্না করে, আমি একদিন মেয়ের বাসায় গিয়ে রান্না করেছি, আমার খুব ভালো লাগলো। তারপর আমি এটা নিয়ে আসছি। এই যে কড়াইটা, এই যে সিলটা এখানে, এই যে কড়াইটা। আর এই একটা কড়াই আনছি মার্বেল পাথরের, দেখেন না পুরা মার্বেল পাথরের একটা কড়াই, দেখেন মার্বেল পাথরের একটা কড়াই, এই যে নিয়ে আসছি। এই যে দেখেন, এই যে মার্বেল পাথরের কড়াই, এর সাথে কিন্তু আবার এটা ঢাকনা সহ আমি নিয়ে আসছি, এর সাথে এটা ঢাকনা আছে। এই যে দেখেন, এত নড়ে না। এই যে দেখেন, এই যে মার্বেল পাথরের কড়াইটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি ভাইয়া বলতেছে এটা ফেটে যাবে কি না, আর বলতেছি না এটা ফাটবে না। এটার মধ্যে এখন সবাই সব কিছু এখন এই ফ্রাই প্যানের মধ্যে বলে কী একটা কী হয় না হয়, এত কিছু জানি না, আমার জানার দরকারও নাই। আর এই যে একটা, সেটা আমি নিয়ে আসছি। এটা আমি আরও একটা, আমার সেদিন আমি এক জায়গায় একটা নাস্তা বানিয়ে দিয়েছিলাম, আমার বড়ো একটা ফ্রাই প্যান, মানে 3 কেজি চালে পোলাও বা বিরিয়ানি বা কাচ্চি এটার মধ্যে আটে। ওইটা ভাই একটা খাবার নিয়ে গেছে, একজন হাত থেকে পড়ে ভেঙে গেছে। আর এটা নিয়ে আসছি আমি ডালের জন্য, ডাল করার জন্য এটা আমি নিয়ে আসছি, যে ডাল রান্নার জন্য। এর উপর সরা আছে, যেহেতু এখন রোজা চলে আসতেছে, আমাদের ঘরে ডাল লাগবে। আমি তো মসুর ডাল খেতে পারি না, মুগ ডালটা আমি একটুখানি খাই। এই যে এই দেখেন, এই আজকে আমার শপিং, আমাদের একটু কড়াই ঠড়াই কিনে নিয়ে আসলাম। এই দেখেন, এই যে কড়াই ঠড়াই, এই যে দেখেন একটু অল্প অল্প করে করতেছি, যেহেতু আমার শরীরটা খুবই ক্লান্ত, যেটা আমি করতে পারি না। এই যে আমার কড়াইগুলি দেখেন কেমন লাগতেছে। এই যে দেখেন, এই যে আমার কড়াই, ওইখানে একটা ফ্রাই প্যান, ওই যে মার্বেল ফ্রাই প্যানটা, যে এখানে দেখেন, ওই যে পুরো মার্বেলটা, এটা জানছি ডালের জন্য, ডাল পাক করবো এটার মধ্যে, ঢেকে দিলে ডালটা তাতে ফুটে যাবে। আর এখানে হানিকম্প বড়ো, এর আগে একটা বড়ো আনছিলাম, আপনার সাথে রান্নার সময় শেয়ার করছিলাম, এমনি শেয়ার করি নি। এই দেখেন, এই যে, আর এইটা আমি পিতলের, এই আমার অনেক দিন আসা ছিল পিতলের। আগে আমার দাদিকে দেখতাম, আমার দাদা পিতলের গ্লাস, বাটি, তারপরে আবার এই যে খাওয়া দাওয়া করতেটার মধ্যে, এই দেখেন আমার অনেক ভালো লাগতো আমার দাদির খাবারগুলি দেখতে, তার বড়ো বড়ো প্লেটে খেত। সবচেয়ে ভালো লাগছে আমার এগুলি যে নিয়ে আসছি, এগুলি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখেন কড়াইগুলি, এই যে ছোটো ছোটো কিউট কড়াই, একটু ডেজারও খাওয়া যাবে, নিজেরা বসে বসে একটু ডেজার খেলাম, এটা একটা পোটিংও দিলাম, সব কিছুটা আমাদের করা যাবে। এটা আপনি এই কড়াইটা আপনি কিনে এনে দেখেন, আপনারা চিতই পিঠা বানিয়ে দেখেন, এটা কেমন লাগে দেখেন এই কড়াইটা। এই যে এই আজকে আমার কেনাকাটায় আমি দেখাইলাম আপনাদেরকে, একটু ওয়াশিং মেশিনটা গুছিয়ে দেখালাম। আর এটাকে আবার কালকে করবো, আজকে ভালো লাগতেছে না ওয়াশিং মেশিনটা, তার ফিল্টারটা একটু পরিষ্কার করলাম। এই যে ওয়াশিং মেশিন কাভারটা আমার কেমন হয়েছে জানাবেন আমাকে। এই আর এগুলো সব পোছা হয়ে গেছে, এগুলো হয়ে গেছে পোছা, সব এগুলো পোছা হয়ে গেছে। আর কি দেখো আজকে আমি যেহেতু আমি আজকে রান্না করি, রান্না কিচেন পরে গিয়েছি মেয়েটার সাথে, পরে একটু কিচেন যেগুলি না লাগবে সেগুলি ফালাই দিলাম। আর একটু গুছগাছ করে জায়গাটা করে কখন মালটা চলে আসে। আর এটা প্রচণ্ড ময়লা হয়েছে, ধারণার বাইরে। এটা আমার সব গোছাতে হবে, আমার এইগুলি। এই যে আমি এইটাই হানি জারটা সেদিন বলেছি যে হানি জারটাকে একটু ধুয়ে নিয়ে যা, সে ধুয়ে নিয়ে আসতে বলছি। দেখেন আপনার কী বলবো, দুঃখের কথা বলেন, এত কষ্টের টাকাতে কিনে নিয়ে আসি। সে এখানে একটা দুইটা ছিল, এই সাইডে একটা মোমো ছিল, এই সাইডে একটা মোমো ছিল। এটা তো ভাঙছে উপরে মুখ কাটা ভেঙে ফেলছে। এটা এখানে আমার কী কাজে লাগবে বলেন আপুরা, কী লাগবে আমার কাজে বলে? এরকম যে ভাঙি করে কত ভালো লাগে আপুরা বলেন। আর পারি না আমি এখন বলতেছি রমজানটা চলে গেলে একাই কাজ করব, সব কিছু একাই করবো, আর কিছু করবো না আপু। আর এত চিল্লা আরও ভালো লাগে না। ওইটা নিয়ে আসো, ওইটা আরেকটা এনেছি সেদিকে আপনাদের আমি পুরাটা ভালো করে শেয়ার করতে পারি না পুরা, যেহেতু পুরাটা শেয়ার করতে পারি নাই,
এটা এখন একটু শেয়ার করছি, একটুখানি দেখাইছিলাম। এটা দেখেন, এই যে একটা জিনিস আমি আনছি, আমার ছোটো মেয়ে দেখে অনেক পছন্দ করেছে। মা তুমি এটা কিনে কোথায় রাখছিলাম, এটা আমি আলমারির কোঠায় রাখছিলাম। এই যে দেখেন, এই যে এইভাবে এটা ঘুরবে, যেহেতু আমি কিচেন রুমে অনেক কিছু আমি কমিয়ে ফেলবো। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ধাপে ধাপে আছে এই মোটকাটা। আর এখানে একটা মেডিসিন, চায়নার একটা মেডিসিন দিয়ে দিয়েছে, এটা আছে। আমি এখান দিয়ে আমি আপনার ভাইয়াকে কী বলবো, আমি বলছি সব কিছু তোমাকে আধা কেজি বা 1 কেজি এনে দিও। এখানে মনে হয় আধা কেজি ধরবে, আধা কেজি হলে কিন্তু আমার 1 মাস হয়ে যায়। এত খাবার আমি আনি হয় না, আমার প্রচণ্ড খাবার আমি পচা যায়, আমি খালাদেরকে দিয়ে দিই। এটাও এনেছি। এই যে এখানে যে আমার পাকের কিচেন লোকে দেখেছেন, এই যে ড্রয়ারটা দেখো, দেখি এই যে এটা দিয়ে আমি এখান থেকে বের করব। এই যে ড্রয়ারটা চাপ দিব, এখানে চাপ দিলে কিছু পড়লে এই যে ড্রয়ারটা আসে, এখানে ড্রয়ার থেকে আমি এটা বা ঢেলে কিছু মধ্যে আমি নিব। ড্রয়ারও দিয়ে দিয়েছে। ওই দিন ড্রয়িং রুম আপনাদের একটু দিয়ে দেখিয়েছিলাম, পুরোটা দেখায় না। এই ড্রয়ারটা মেয়ে তো দেখে পুরা পাগল হয়ে গেছে, মা দিয়ে দাও আমাকে, দিয়ে তুই পরে কিনে নিলাম কিনা মা তুমি আজকে। এখন আমার বাড়িতে সে চলে, ওরা এই যে নিউ মার্কেট বিশ্বাস বিলায় চলে গেছে, গ্যাস থাকবে না, সবার পাশে গ্যাসের আছে। তারপর আরও কী বলে কেনাকাটা করবে, আমার মাথায় তো ধরে না। সে ও রান্না ভালো করতে, আমি এগুলো ভয় পাই, কারেন্টের রান্না করতে খুব ভয় পাই। এইটা নিয়ে আসছি। এই আজকে আমার কেনাকাটা কেমন হলো, ওয়াশিং মেশিনটা ধোয়া কেমন হলো, এই আপনারা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন। ভিডিওটা বড় কোনো, রমজান মাস এমনি আমার শরীরে অনেক অসুস্থ, আমি একটু কাজ করে আমি আগাচ্ছি। পাকে করে অনেক কিছু পরিষ্কার করলাম, গুলো শুকিয়ে যায়, অনেক কিছু পরিষ্কার করলাম, সেটা শেয়ার করে নিয়ে যদি অর্গানাইজগুলো আসবে সেদিন আপনাদের শেয়ার করবো। এই আজকে আমার সংসারের জন্য আমি কেনাকাটা করছি। আমার জন্য কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে লাইক করে শেয়ার দিয়ে যেন। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।